ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে নেত্রকোনা জেলার পূর্বতলা উপজেলার লেডিকান্দা গ্রামে আছি। আপনারা জানেন যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নায়ক ছিলেন যিনি টিপু শাহ, তার বংশধরের বাড়িতে আমি এই মুহূর্তে আছি। এখানে তারা প্রতি বছর বাৎসরিক যে উরস সেটা করে থাকে। 294তম উরস আজকে স্থাপন হচ্ছে। গত 2 দিন যাবৎ এখানে সেই উরস উপলক্ষে লক্ষ লক্ষ লোক জামায়াত হচ্ছে। আপনার বিভিন্ন জেলা থেকে এখানে লোকজন আসে। ইভেন কি যে টিপু শাহর যে বংশধররা ইন্ডিয়া থেকেও এখানে হাজার হাজার লোক এসে কিন্তু এই করম শাহর মাজারে এসে 5 দিন ব্যাপী উরস হয়। এখানে আমাদের সাথে অনেকেই আছেন। আজকে আমরা এই উরসে আছি। আপনারা জানেন যে এই উরসের যে উত্তরাধিকারী করম শাহর যে উত্তরাধিকারী শাহজাহান শাহ প্রিন্স, তিনি আমাদের সাথে আছেন। আসলে আপনারা তো প্রতি বছরই প্রোগ্রামটা করেন, আজকে কততম প্রোগ্রাম বা এই উপলক্ষে আপনারা কি কি করে থাকেন? ব্রিটিশ বিরোধী আন্দোলন নেতা হযরত করম শাহ টিপু শাহ, ওনার বাবা ছিলেন আফগান জমিদার ছিলেন আফগান। ওখান থেকে চলে আসছেন গাজীপুর, ওনাদের নামকরণ হয় গাজীপুর। ওখান থেকে চলে আসেন উনি শেরপুর, যার নামে শেরপুর জেলা। ওখান থেকে ওনার ছেলে করম শাহ চলে আসেন সুশন দুর্গাপুর। ওখানে উনি 765 একর 2 পরগনার জমিদারির মালিক হন। ওখান থেকে কথিত আছে কংস নদী গরম পাও দিয়ে লেটির কান্দা এসে লেটা মারে পয়সা থাকতেন, তাই নাম হয়েছে লেটির কান্দা। আজকে এই বিশ্বের মাঝে ঐতিহাসিক লেটির কান্দা পাগলবাড়ি, এখানে সারা বিশ্ব থেকে এই পাগলবাড়িতে এই উরস মেলায় মিলন মেলায় একত্রিত হয় সকলেই মাঘ মাসের চাঁদের পূর্ণিতে। এটা 7 দিন হয়ে থাকে। আজকে আমরা 2য় দিন উদযাপন করতেছি। এভাবে বর্তমানে প্রায় 1 মাস এই মেলা চলে টিপু শাহর নামে, এবং পবিত্র উরস উপলক্ষে হাজার হাজার লাখ লাখ ভক্তবৃন্দ আগত। তাদের জন্য আহার্যের ব্যবস্থা করেন প্রশাসন, জেলা প্রশাসক এবং এই সাংবাদিক বিন্দু সকলেই মিলে, এবং এই সুশীল সমাজের যত নেতৃবৃন্দ আছেন। এই অনুষ্ঠানটা প্রতি বছর তাদের সার্বিক সহযোগিতায় এবং আমার এলাকাবাসীর সহযোগিতায় আমরা করে থাকি। এবং এই খরচ চালাই যারা আমাদের করম শাহ টিপু শাহর ভক্তবৃন্দ এবং সুলতান গাজী বাবলু শাহর ভক্তবৃন্দ, যেন এই সমস্ত খরচ লক্ষ লক্ষ টাকা তারা 3 দিন একটানা বিনা খরচে বিনা টিকিটে অন্য দরবার থেকে আলাদা এই পাগলপন্থীদের নিয়ে, পাগলপন্থী একটা সংগঠন এবং পাগলপন্থী একটা বিদ্রোহের নেতা ছিলেন টিপু শাহ, যিনি ইংরেজদের বিরুদ্ধে 2 বছর স্বাধীন রাজ্য স্থাপন করেছিলেন। 1823-24 সালে শেরপুর পরগনাকে স্বাধীন বলে আখ্যায়িত করেছিলেন। এই লেটির কান্দা পাগলবাড়ি থেকে, লেটির কান্দা থেকে এই পরিচালনা করতেন। ওনারা জমিদার ছিলেন, কিন্তু আজ পর্যন্ত জমিদারির কোনো চিহ্ন নাই। মাটিতে বসে পরিচালনা করতেন জমিদারি, এবং বলতেন প্রতি একর 4 আনা খাজনা, আল্লাহর বাড়ি আল্লাহর জমি, খাজনা আবার কিসের? ইংরেজদের বিরুদ্ধে আবহাওয়া খরচ, মাতট খরচ এগুলো বন্ধ করে উনার নিজের নামে, টিপু শাহ নিজের নামে ভক্তরা সিন্নি তুলাইতেন এবং উনাকে সুলতান মনোনীত করেছিলেন। আচ্ছা, আজকে কততম উরস এবং দর্শকের উদ্দেশ্যে 294তম উরস। এখানে মিলাদ মাহফিল ও আওয়াজ হয় টিপু শাহ যেটা করেছেন, এবং এখানে আমরা সবাই একত্রিত হয়ে আমরা এটা যেন দীর্ঘদিন, এবং জেলা প্রশাসক এবং মাননীয় যারা গভর্নমেন্ট বর্তমানে, তো ওনাদের কাছে সার্বিক সহযোগিতা চাই এটাকে উন্নয়ন করার জন্য। এবং এখানে লক্ষ লক্ষ লোক যেখানে যেন জমাতে হয়, একটা রাস্তার অভাবে লোকজন আসতে কষ্ট হয়। এবং এই এলাকায় এইটা সারা বিশ্বের মাঝে একটা লেটির কান্দা পাগলবাড়ি। ইংরেজদের বিরুদ্ধে ওনারাই সর্বপ্রথম এই ঘাটটি তৈরি করেছিলেন এবং উৎখাত করেছিলেন ব্রহ্মপুত্রের উত্তর পারে। ইংরেজদের ঢুকতে দেয় না, ঠিক না বেঠিক? শুনতেই পাচ্ছিলেন যে আসলে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম প্রতিকৃতি যিনি ছিলেন, তিনি কিন্তু এই নেত্রকোনা জেলার লেটির কান্দা গ্রামেই এসে তিনি অবস্থান গ্রহণ করেন, এবং এখান থেকেই তিনি মৃত্যুবরণ করার পরেই কিন্তু এই গ্রামের নামকরণ করা হয় লেটির কান্দা গ্রাম। যার কারণে এই গ্রামটি পূর্বতলা উপজেলা নয়, শুধু নেত্রকোনা নয়, সারা বিশ্বব্যাপী পরিচিত। আজকে সারা বিশ্বের থেকে বিভিন্ন জেলা এবং দেশের থেকে লোকজন এসে কিন্তু সেই উরস মুবারক এরা পালন করে থাকে। যদিও একটু প্রতিকূল পরিবেশ, একটু অবস্থা, দেশের পরিস্থিতির উপর একটু করে আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত নিরাপত্তা দিচ্ছেন, এবং কি সকল ধরনের নিয়মকানুন মেনেই এখানে যে পাগলরা আছেন, প্রচুর পাগলরা, তারা এই অনুষ্ঠান উরস করে যাচ্ছেন। এই ছিল নেত্রকোনা পূর্বতলার লেটির কান্দা থেকে পাগলপন্থী আন্দোলনের যে অন্যতম প্রতিকৃতি, তার সর্বশেষ তথ্য।